হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউন্ড কেক। মাত্র 2টি ডিম দিয়ে গ্যাসের চুলায় পাউন্ড কেকটি তৈরি করতে পারবেন। একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না কতটা টেস্টি। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। আমি একটা চায়ের কাপ নিয়েছি। চায়ের কাপে আমি আজকে শুকনো উপকরণ মেপে দেখাবো। সবার কাছে হয়তো মেজারমেন্ট কাপ থাকে না, এই জন্য আজকে আমি চায়ের কাপে মেপে দেখাবো। ময়দা নিয়েছি চায়ের কাপের 1 কাপের একটু কম। পুরোপুরি 1 কাপ ময়দা নেওয়া যাবে না, একটু কম নিতে হবে। আর চিনি নিচ্ছি একই মাপে, পুরোপুরি 1 কাপ নেওয়া যাবে না, একটু কম নিতে হবে। এই ধরনের চায়ের কাপ সব বাড়িতেই থাকে, এই জন্য আমি আজকে চায়ের কাপেই দেখাচ্ছি। গুঁড়া দুধ নিচ্ছি 1 টেবিল চামচ, আর গুঁড়া দুধ কিন্তু অবশ্যই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও দেব 1 টেবিল চামচ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখন নিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল। এখানে আমরা তেল ব্যবহার করব 1/2 কাপের মতো। তেল আমরা এক পাশে রেখে দিচ্ছি, কারণ শুকনো উপকরণ আগে চেলে নিব। ডিম লাগবে আমার 2টো। নর্মাল টেম্পারেচারে আমরা 2টো ডিম নিব। আর যদি আপনার ডিম ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা আগে ডিম বের করে রাখবেন। সব শুকনো উপকরণ একসঙ্গে আমরা চেলে নিচ্ছি, খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর অবশিষ্ট যে অংশ থাকবে সেটা ফেলে দিতে হবে। শুকনো উপকরণ এখন আমরা এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি। একটি পাত্রে আমরা তেল নিয়ে নিচ্ছি। আমি যে 1/2 কাপ তেল মেপে রেখে দিয়েছিলাম সেটা আমরা প্রথমে দিয়ে দিচ্ছি, এবং একটি বিটার মেশিনের সাহায্যে এখন বিট করে নেব। আপনাদের কাছে যদি বিটার মেশিন না থাকে সেক্ষেত্রে হ্যান্ড হুইপস দিয়ে বিট করে নিতে পারবেন, হয়তোবা একটু সময় বেশি লাগবে। মিডিয়াম স্পিডে বিট করে নিব 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট বিট করার পরে আমরা এখন চিনিটা দিয়ে দিচ্ছি। আর চিনি দেওয়ার পরেও আমরা 1 থেকে 2 মিনিট বিট করব, তবে মিডিয়াম স্পিডে বিট করতে হবে। তেলের সাথে চিনি বিট করার পরে চিনিটা মনে হবে একটু ছাড়া ছাড়া বা চিনি দানা দানা থেকে যাচ্ছে, এতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ বিট করার পরে চিনিটা গলে যাবে। মিডিয়াম স্পিডে আমরা আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। 2 মিনিট বিট করার পরে আমরা এখন দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 2টো ডিম ব্যবহার করব, আর ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে বের করে রেখে দিবেন। মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি 2 মিনিট। ওভার বিট করা যাবে না, মিডিয়াম স্পিডেই বিট করতে হবে। চিনির সাথে ডিম বিট করার পরে চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে এবং একটা স্মুথ ভাব চলে আসছে। আমরা যে শুকনো উপকরণ চেলে রেখে দিয়েছিলাম সেটা আমরা 3 ধাপে ব্যবহার করব। শুকনো উপকরণ দিয়ে সাথে সাথে বিট করা যাবে না, একটু মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা লো স্পিডে বিট করে নিচ্ছি 20 থেকে 30 সেকেন্ড। এখন বাকি যে শুকনো উপকরণ ছিল সেগুলো আমরা বিট করে নিচ্ছি 20 থেকে 30 সেকেন্ড। একইভাবে বাকি উপকরণগুলো আমরা বিট করে নিচ্ছি। একটু সময় নিয়ে শুকনো উপকরণগুলো মেশাতে হবে। আমার কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। এখন আমি সবশেষে ব্যবহার করব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স কিন্তু অবশ্যই দিতে হবে, না হয় কেক থেকে একটা ডিমের কাঁচা গন্ধ আসে। এজন্য ভ্যানিলা এসেন্স অবশ্যই ব্যবহার করতে হবে। ভ্যানিলা এসেন্স আপনাদের কাছে না থাকলে ভ্যানিলা পাউডার পাওয়া যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। আমার কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। একটা পারফেক্ট কেকের ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি, এটা আপনারা না দিলেও পারেন। ইয়েলো ফুড কালার কেন ব্যবহার করেছি সেটা আমি পরে আপনাদেরকে বলে দিব। আমার পাউন্ড কেকের জন্য ব্যাটার একদম রেডি। এই কেকটা আমি এখন 6 ইঞ্চির একটা মোল্ডে বেক করব। প্রথমে মোল্ডের ভেতরে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলে কেক বেক করার পরে তুলে নিতে খুব সহজ হয়।
মোল্ডের গায়ে কেক লেগে থাকে না। মোল্ডের উপরে আমি বেকিং পেপার দিয়ে দিচ্ছি। আমি পাউন্ড কেকের জন্য কিছু টুটি ফ্রুটি ব্যবহার করব এবং সাথে 1 টেবিল চামচ ময়দা দিলাম। ময়দা এই জন্যই দিয়েছি, এই টুটি ফ্রুটি যে জায়গায় দিব সেখানেই যেন বসে থাকে, পাউন্ড কেকের একদম নিচে যেন চলে না যায়, এজন্যই আমরা ময়দা ব্যবহার করব। আমরা যে মোল্ডে কেক বেক করব সেখানে আমরা অর্ধেকটা ব্যাটার দিয়ে দিচ্ছি এবং আমরা অর্ধেকটা মোল্ডে ব্যাটার দিয়ে তার উপরে আমরা কিছু ফ্রুটি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা পুরো ব্যাটারটা উপর থেকে দিয়ে দিচ্ছি এবং বাকি যে টুটি ফ্রুটি ছিল সেগুলো আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। কেকের ব্যাটারের ভিতর কোনো এয়ার বাবল বা বাতাস থাকলে বের হয়ে যাবে। বেকারির কেকগুলোতে অবশ্যই লক্ষ্য করে দেখেছেন কেকের মাঝে একটা ক্রাপ থাকে, আর এভাবে করে নিলে সেই ক্রাপটা পড়বে এবং কেকটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি চুলায় একটা পাত্র বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এবং আমি পাত্রটা প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। এখন এই স্ট্যান্ডের উপরে আমি কেকটা বসিয়ে দিচ্ছি। ঢেকে আমি কেকটা বেক করতে আমার সময় লাগবে 40 থেকে 45 মিনিট। আপনাদের হয়তো একটু কম বা বেশি লাগতে পারে। আর চুলার আঁচ রাখবো মিডিয়াম থেকে লো। আমার কেক তৈরি হয়ে গিয়েছে। আমি এখন একটু চেক করে দেখব কেক হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে আমি চেক করে দেখব। দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেক হয়ে গিয়েছে। এখন আমরা কেকটা মোল্ড আউট করে নিব। কেক মোল্ড আউট করার আগে অবশ্যই কেক ঠান্ডা করে নেবেন, না হয় কেক মোল্ড আউট করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কেক একদম তৈরি। অনেকের ধারণা চুলায় পারফেক্ট কেক তৈরি করা যায় না। আমার এই রেসিপি ফলো করে আপনারা একটা পারফেক্ট পাউন্ড কেক তৈরি করতে পারবেন। বেকিংয়ের উপকরণের পরিমাপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার পরিমাপ যদি ঠিক হয় সেক্ষেত্রে আপনি একটা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। আমি কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এবং ইয়েলো কালার ব্যবহার করার কারণে বেকারির যে কেকগুলো দেখতে হয় ঠিক সেই রকম দেখতে হয়েছে। দেখুন কেক কত নরম হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আপনাদের অপেক্ষায় থাকবো আপনাদের কেক কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।